5 আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে স্বস্তি আশা করেছিল, কিন্তু ক্রেতাদের সেই প্রত্যাশায় কিছুটা ভাটা পড়ে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বাড়তে থাকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের চেষ্টা সত্ত্বেও লাগাম টানা যায়নি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির। বিশেষজ্ঞরা বলছে মূল্য বৃদ্ধির পেছনে কাজ করছে শক্তিশালী সিন্ডিকেট। দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে পড়তে হয় সমালোচনার মুখে। আর সেই অস্বস্তির পরিবেশ কাটাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অতিরিক্ত মুনাফার লোভে কেউ কৃত্রিম কোনো সংকট সৃষ্টির চেষ্টা করলে তাকে কঠোর হাতে দমন করা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর তাই বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে বিকল্প কৃষি বাজার চালু করার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার এখনও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার কথা স্বীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গেল কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। আমরা আপনাদের কষ্টের সমব্যথী, তবে আমরা জানি সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয়। আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় বিগত সরকারের আমলে দেশের আর্থিক খাতে অনিয়মের ব্যাপারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায়। গেল 4 মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে এসেছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যতই দুর্বল হোক তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। তারেক আহমেদ, কালবেলা।